আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো সে আমাদের আসিয়াকে নিয়ে। আমি আসলে কালকে ছিলাম না অনলাইনে, তাই আমি নিউজগুলো দেখতে পাই নাই। আজকে সকালে ঘুম থেকে উঠে নিউজগুলো দেখতেছি। 13 তারিখ আমাদের সেই দর্শনের শিকার 8 বছরের শিশু আসিয়া পৃথিবী ছেড়ে চলে গেছে। 13ই মার্চ 2025। তো আসলে মানুষ সে যাবার আগে অনেক কিছু মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে যে সে কতটা কষ্ট পেয়ে পৃথিবী থেকে মায়া ত্যাগ করছে। আসলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আসলে বুঝতে পারি না। তো আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যাদের মেয়ে সন্তান আছে বিশেষ করে তাদেরকে বলতেছি, মেয়ে সন্তান কখনো নিজের বাবা ছাড়া অন্য কারোর কাছে দিবেন না, কারণ মানুষ কখনো ভালো হতে পারে না। আসলে বা 5 মিনিটের আবেগ, 5 মিনিটের শারীরিক সুখের জন্য সে একটা নিষ্পাপ শিশুর জীবনটাকে কেড়ে নিল। সে কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছে। সে একটা 8 বছরের শিশু, তার হয়তো এতটুক যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা ছিল না। সে এই যন্ত্রণাটা সহ্য করে পৃথিবী থেকে মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তা আমরা আসলে কেমন একটা জায়গায় বসবাস করতেছি আমরা নিজেরাই জানি। আমি আজও জানি না যে তার দর্শনের বিচার শিওর হবে কিনা, বাট আমি সবার কাছে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যে আছে তার কাছেও বলতেছি, অবশেষে আপনারা দর্শনের বিচারটা করেন, কেননা আমরা নিরাপদ না। ও একটা 8 বছরের শিশু, যেখানে নিরাপদ না সেখানে আমরাও নিরাপদ না। তো আসলে আমার কথা হচ্ছে যে কি, আমরা যদি একে অপরের দিকে আগিয়ে না আসি তাহলে কখনো কেউ ভালো হতে পারবে না। তো পুরুষ, তোমাদেরকে একটা কথাই বলতেছি, আমার স্বামীও আছে, সেও পুরুষ, আমার বাবাও সেও পুরুষ, আমার ভাইও আছে, সবাই আছে। তারপরেও তোমরা পুরুষ, কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, তারপরেও তোমাদেরকে এটাই বলতেছি, তোমাদের 1 মিনিট আবেগ, 5 মিনিট শারীরিক সুখের জন্য তোমরা যদি একটা মেয়ের যদি জীবনটাই নষ্ট করে ফেলো, হয়তো তোমার এই দুনিয়াতে বিচার হবে না, কিন্তু হাসরের মাঠে ঠিকই তোমাকে জবাব দিতে হবে। সে জবাবদিহি তোমাকে ঠিকই করতে হবে। তো তোমাদেরকে একটা কথাই বলতেছি, আমাদের সেই না ফেরার দেশে চলে গেছে আসিয়া, সে অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ যন্ত্রণা পাইছে, হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে, বাট তবুও সে বেঁচে ফিরতে পারে নাই। তাকে ডাইরেক্ট মেরেই ফেলছো তোমরা। তো আসলে আমার কথাগুলো এই পর্যন্ত। আমি আসলে নিউজটা দেখে আমার অনেকটা কষ্ট লাগছে, কেননা নিউজটা আমি কালকে দেখতে পারি নাই, কারণ আমি খুব কালকে ব্যস্ত ছিলাম তার জন্য। তো আসলে তোমাদেরকে একটা কথাই বলবো, সবাই শুধরিয়ে যাও। আর আল্লাহ তাআলার কাছে একটা কথা বলি, আল্লাহ তাআলা যাতে আসিয়াকে জান্নাতবাসী করে, তাকে মাগফিরাত দান করে, যেহেতু একটা পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা তাকে এভাবে পৃথিবী ছেড়ে নিয়ে গিয়েছে। তা আসলে পুরুষ, তোমাদেরকে বলতেছি, তোমরা একটু নিজেকে কন্ট্রোল করে নাও, কারণ এটা একটা পুরুষের জন্য অনেক, তুমি একজনে পাপ করতেছো, তোমার একজনের ক্ষতিকে 10 জন দোষী হচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।